নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 18ই মে থেকে রাহুর রাজত্ব শুরু হচ্ছে। তো চলবে কতদিন? 18 মাস। কেমন থাকবে আপনাদের যাদের কর্কট রাশি? আজকে এটাই আমার আলোচনা। রাহুর শাসনে আগামী 18 মাস কর্কট রাশির কেমন থাকবে। দর্শক বন্ধু, 2025 18ই মে রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন আর আগামী 18 মাস এই রাশিতেই বসে থাকবেন। কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশি। জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনিবত রাহু আর কেতুবত মঙ্গল, অর্থাৎ মঙ্গলবত কেতু, শনিবত রাহু। শনিও যা, রাহুও তা, মঙ্গলও যা, কেতুও তা। তো সেই অনুযায়ী কুম্ভ রাশিকে শনির নিজের ঘর বলে মান্য করা হয়। সেই জন্যই যেহেতু তিনি এই ঘরে আসছেন, তার নিজের ঘরে আসছেন, তার নিজের প্রাসাদে আসছেন, তো রাজা আসছেন তার প্রাসাদে। আমরা বলি না রাহু মহারাজ, তো এখান থেকে তিনি তার রুলিং করবেন। দেখুন, যখনই রাহু উপচয় ভাবে আসে, অর্থাৎ 3, 6, 11, তখন সাধারণভাবে ভালো ফল প্রদান করে। 6টাকে আমি একটু ব্যতিক্রম রাখলাম, কিন্তু 3, 11তে তো খুব ভালোভাবেই ফল প্রদান করে। দর্শক বন্ধু, ভালো মন্দ যাই প্রভাব মানুষের জীবনে পড়ুক না কেন, তা নিয়ন্ত্রিত হয় ওই ব্যক্তির জন্মকুণ্ডলী। যখন জন্মাচ্ছে তখন তার জন্মকুণ্ডলিতে যে গ্রহ নক্ষত্রের সমাবেশ আমরা দেখতে পাই, তার উপর বর্তমানে কোন দশা মহাদশা চলছে তার উপর। যদি দশা মহাদশা পক্ষে থাকে তাহলে নিশ্চয়ই ভালো হয়, যদি অনুকূল হয়, যেগুলো আমরা বলে থাকি সেই রকমই হয়ে থাকে, আর যদি পক্ষে না থাকে তাহলে বিপরীত হয়। এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে কর্কট রাশির ক্ষেত্রে আগামী 18 মাস কেমন যেতে পারে তার একটা আমি ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি। আর হ্যাঁ, যদি কোনো কারোর ক্ষেত্রে মনে হচ্ছে খারাপ বলছি বা তাদের খারাপ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি উপায় হবে, ভালো হোক খারাপ হোক, আমি মহা উপায়ের কথাও বলবো, যা আপনারা যদি এই সময়কালে করেন নিশ্চিতভাবে আপনারা অনেক ভালো থাকবেন। আসা যাক মূল আলোচনায়, কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, কোনো জ্যোতিষীয় প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, আমি আপনাদেরকে বলবো স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন, আমার অফিস থেকে বলে দেবে কোথায় গেলে কোথায় আসলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা অনলাইন ভিডিও কলের মাধ্যম বা টেলিফোন কলের মাধ্যমে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। তো এই পুরো জিনিসটা জানার জন্য এই ফোন নাম্বারটাকে ব্যবহার করতে পারেন। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে যে কেমন যাবে। দর্শক বন্ধু, কর্কট রাশির ক্ষেত্রে দুটি ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে। শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে 18ই মে, আপনার রাহুর প্রবেশ অষ্টম ঘরে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ রাহু ছিল নবমে, চলে আসছে অষ্টমে, শনি ছিল অষ্টমে, চলে গেছে নবমে। 18ই মে 2025, এর আগের 18 মাস রাহু আপনার ভাগ্যভাবে বসেছিল আর আপনার ভাগ্যভাবকে সে গ্রাস করে রেখেছিল, ফলে আপনাকে কোনো ভাগ্যে সহায়তা পেতে দেয়নি। এবার তিনি ওখান থেকে বেরিয়ে অষ্টম ভাবে আসছেন, ফলে আপনার ভাগ্যভাব রাহু মুক্ত হতে চলেছে। আপনি যা করতে চাইছিলেন, যা হচ্ছিল না, যা করছিলেন সব ভুল হয়ে যাচ্ছিল, এই পরিস্থিতি থেকে এবার আপনি বেরিয়ে আসবেন। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে যে বিরূপ পরিস্থিতির সম্মুখীন আপনাকে এতদিন হতে হচ্ছিল, যার কারণে হয়তো অনেক ক্ষেত্রে আপনার সম্মানও নষ্ট হচ্ছিল, সেই যে পরিস্থিতি, সেখান থেকে এবার আপনি মুক্ত হতে চলেছেন। 18ই মের আগে যে ঘটনাটা ঘটছিল, একদিক দিয়ে শনির ঢাইয়া, অন্য দিক থেকে রাহু আপনার ভাগ্যভাবে হতেছিল। শনির ঢাইয়া 29শে মার্চ সমাপ্ত হয়েছে। 18ই মে 2025 রাহু ভাগ্যভাবতে মুক্ত করে, আপনার ভাগ্যভাবকে মুক্ত করে অষ্টমে চলে আসছেন, ফলে নিশ্চিতভাবে রিলিফ পেতে চলেছেন। তবে এটাও মনে রাখতে হবে, রাহু কিন্তু অষ্টমে প্রবেশ করছেন। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘরকে, দ্বাদশ ঘরকে দুস্থান বলা হয়।
যার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে বা সমস্যা বাড়বে। বাবার স্বাস্থ্য ভালো থাকবে। যদি কোনো সমস্যা বাবাকে নিয়ে ভোগ করছিলেন এতদিন, সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে চলেছেন। ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের পেটের কোনো সমস্যা চলছিল তাদের পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাধারণভাবে অন্যান্য সমস্যা স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে বিব্রত করতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। মাফ করবেন, কোনো রকম সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ আপনার নেওয়া সর্বদা উচিত হবে এই সময়কালে। ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো হতে চলেছে। আপনার শ্বশুর বাড়িকে কেন্দ্র করে কোনো দায়িত্ব বা শ্বশুর বাড়িকে কেন্দ্র করে কোনো চাপ আপনাকে কিন্তু এই সময়কালে নিতে হতে পারে। অর্থাৎ শ্বশুর বাড়িকে কেন্দ্র করে শ্বশুর বাড়ি থেকে কোনো দায়িত্ব এসে পড়তে পারে বা আপনাকে কোনো দায়িত্বের মধ্যে আপনাকে যেতে হতে পারে। ফাটকা বা শেয়ার বাজার ইত্যাদি বিনিয়োগের ক্ষেত্রে নিজের হাতকে বেঁধে রাখবেন। একদম বিনিয়োগ কোনোভাবেই এই সময়কালে করবেন না। কিন্তু যারা প্রচুর অভিজ্ঞ, শেয়ার মার্কেট নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে, পড়াশোনা করেছেন, তারা কিন্তু বিনিয়োগ করবেন, কারণ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনাও রয়েছে। ইনহেরিটেন্স থেকে লাভ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছিল, তাহলে সেই বাদ বিবাদ মিটে গিয়ে তার একটা সুরাহা হয়ে যেতে পারে, আর বেশ কিছু টাকা আপনার হাতে চলেও আসতে পারে। জ্যোতিষতন্ত্র মন্ত্র অর্থাৎ গুপ্তবিদ্যার প্রতি আপনার খুব ইন্টারেস্ট বাড়তে পারে। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই প্রবঞ্চিত না হন, সতর্ক থাকবেন। পুরো আলোচনার নিষ্কর্ষ হচ্ছে এটাই, এতদিন পর্যন্ত আপনার শনিদেবের ঢাইয়া চলছিল আর ভাগ্যভাবে রাহুর অবস্থান চলছিল, ফলে ভাগ্যভাব আপনার একদম রাহুর গ্রাসে চলে গেছিল। 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তনের কারণে ঢাইয়ার প্রকোপ শেষ হয়ে গেছে, আর 18ই মে রাহু ভাগ্যভাব ছেড়ে যেই অষ্টমভাবে ঢুকে যাবে, ভাগ্যভাবেরও কিন্তু রাহু মুক্তি ঘটবে। এক্ষেত্রে আপনাকে যেটা উল্লেখ করব বিশেষভাবে, রাহু যেহেতু অষ্টমভাবে আসছে, তাই আমি আগেও বলেছি, আবারও বলবো, সব সমস্যার যেমন সমাধান হবে না, তেমনি কিছু নতুন সমস্যাও কিন্তু জন্ম নিতে পারে। তাহলে উপায় কি করবেন? এবার আসছি উপায়। দেখুন, সময় এবং সুযোগ পেলে ভগবান শিবের রুদ্রাভিষেক করবেন, আর নিয়মিত দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা যদি আপনার দ্বারা সম্ভব হয়, তাহলে এটিকে প্রতিদিন আপনি অভ্যাস করবেন। এটি আপনার জন্য, শুধু আপনার কেন, প্রত্যেকটা মানুষের জন্য রামবাণ উপায় হচ্ছে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা। ঋষি মার্কেন্ডেয় দ্বারা রচিত মার্কেন্ডেয় পুরাণে এই বীজ মন্ত্র সাধনার বিশেষ উল্লেখ রয়েছে। এর গুরুত্ব কি, এর মাহাত্ম কি, এটা হলে কি লাভ হয়, এই নিয়ে একটি আমি ভিডিও বানিয়ে রেখেছি। তার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সম্ভব হলে, যদি ইচ্ছা হয়, তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। এর মাহাত্ম এবং গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।